সো আমি মোস্টলি হচ্ছে আমাদের ফার্স্ট তিনটা সেশনে আমরা মোস্টলি হচ্ছে কাইন্ড অফ থিওরিগুলা বেশি দেখব। সো যত আমরা আস্তে আস্তে ডিপে যাব, আমরা 4 নাম্বার সেশন থেকে আমাদের যে কোডিংয়ের যে আমাদের যখন ইনভায়রনমেন্টগুলো রেডি করে ফেলবো, তখন আস্তে আস্তে আমরা আসলে কোড করা শুরু করব যে আসলে কিভাবে আমাদেরকে হচ্ছে বিভিন্ন হচ্ছে ফ্রেমওয়ার্ক ইউজ করতে হয়, মডেল ইউজ করতে হয়। সো এই জার্নিটা আমাদের আস্তে আস্তে কন্টিনিউ হবে। তো শুরুতেই যদি বলি যে আসলে আমাদের যে এআই ইঞ্জিনিয়ারিং এর বুট ক্যাম্প, সেটাতে আমরা আসলে কি কি কভার করব। শুরুতেই যদি বলি, আমাদের যে এআই একটা আমব্রেলা হিসাবে চিন্তা করতে পারি। শুরুতেই আসে হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যেটা হচ্ছে আমাদের আহ, আমাদের হিউম্যানের যে বিহেভিয়ারটা থাকে সেটা আমরা মেশিনকে মিমিক করাতে চাই। সাপোজ চিন্তা করেন যে একটা হচ্ছে রোবট হচ্ছে চেস খেলতেছে। সো এটা হচ্ছে একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যাপার। তারপর আমরা যে এখন হচ্ছে যে চ্যাট জিপিটি বা হচ্ছে আমরা ক্লড ইউজ করি, বিভিন্ন যে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলগুলো ইউজ করি, সেগুলো এক এক প্রতিটা হচ্ছে এক ধরনের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উদাহরণ। আচ্ছা, সো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা আমরাকে সুপারসেট চিন্তা করতে পারি, এর আন্ডারেই কিন্তু আসে মেশিন লার্নিং, যেটা হচ্ছে ডাটা থেকে প্যাটার্ন এক্সট্র্যাক্ট করা। সো মেশিন লার্নিং আমরা মেশিন লার্নিং এ আসলে অনেক কথা বলবো। আমাদের প্রথম দিকে আসলে আমরা আসলে মেশিন লার্নিং এর আপনাদেরকে ইন্ট্রোডিউস করব। মেশিন লার্নিং এ অনেক কোর কনসেপ্ট আছে, সেগুলো নিয়ে আলোচনা করব। বিভিন্ন ডাটা সেট নিয়ে এগুলা অ্যালগোরিদম কিভাবে অ্যাপ্লাই করতে হয় সেগুলো নিয়ে কথা বলবো। সো মেশিন লার্নিং এর পরে আমরা আস্তে আস্তে ডিপ লার্নিং এর দিকে যাব। সো ডিপ লার্নিং হচ্ছে মেশিন লার্নিং এর থেকে আরেকটু অ্যাডভান্স, যেখানে হচ্ছে আমরা নিউরাল নেটওয়ার্ক, মানুষের যে নিউরন আছে সেটার থেকে ইন্সপায়ার্ড একটা মডেল দিয়ে বেসিক্যালি ফুল জিনিসটা করি। আর লাস্টে একদম এখানে দেখতে পাচ্ছেন যে এলএলএমস বলা হচ্ছে, এটা আসলে বেসিক্যালি জেনারেটিভ এআই। সো জেনারেটিভ এআই হচ্ছে আরো আরো পরে শিখবো আমরা। সো আমরা হচ্ছে এটা হচ্ছে আমাদের হচ্ছে এআই আমব্রেলা। সো আমরা আমাদের এআই, একটা এআই ইঞ্জিনিয়ারের থেকে এক্সপেক্টেড থাকে তাকে হচ্ছে এই 4টা জিনিসেই দক্ষ হতে হবে। সাপোজ আমি আমি যদি বলি, যেমন আমি একজন এআই ইঞ্জিনিয়ার, আমার থেকে এক্সপেকটেশন থাকবে যেন আমি এই 4টা জিনিসেই সমানভাবে দক্ষ থাকি। আবার কেউ হয়তো মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার, সো মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার হচ্ছে এই 3টা জিনিসে দক্ষ থাকবে। সো এরকম কিছু আমরা আসলে আইডেন্টিফাইটা করি, আসলে এটা একটা ইয়ে আছে। আচ্ছা, সো শুরুতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কথা বললাম যে এটা হচ্ছে বেসিক্যালি মেশিনকে হিউম্যানের মিমিক করানো। সো আমরা যে স্মার্ট অ্যাসিস্ট্যান্টগুলো ইউজ করতাম আগেকার, মানে এখনো ইউজ করি, যেমন হচ্ছে সিরি সিরি ছিল, অ্যালেক্সা আছে, এগুলা কি? এগুলো হচ্ছে এক একটা হচ্ছে একটা ভয়েস অ্যাসিস্ট্যান্ট। সো এগুলো কি করা হচ্ছে? হিউম্যানের মতো মিমিক করানো হচ্ছে কিন্তু একটা এআই দিয়ে। সো এআই হচ্ছে এই লেভেলে। তারপর আমরা যদি বলি, চিন্তা করি মেশিন লার্নিং এর কথা। সো মেশিন লার্নিং যদি বলি, সো মেশিন লার্নিং হচ্ছে একটা, আপনার কাছে সাপোজ খুব সহজ করে বললে হচ্ছে ডাটার একটা প্যাটার্নটা মডেলকে শেখানো। সো সাপোজ আমাদের যে গুগল বা আমাদের যে জিমেল আছে, সেখানে যখন একটা নতুন ইমেল আসে তখন কিন্তু সেটা আইডেন্টিফাই হয়ে, সাপোজ হচ্ছে এটা যদি একটা স্প্যামযুক্ত মেল থাকে সেটা কিন্তু আইডেন্টিফাই হয়ে স্প্যাম ফোল্ডারে চলে যাচ্ছে, আর যদি সেটা একটা ভালো ইমেল থাকে সেটা কিন্তু আপনার ইনবক্সে শো করতেছে। সো এই যে ক্লাসিফিকেশনটা, এই ক্লাসিফিকেশনটা হয় কিভাবে? এটার পিছনে কিন্তু একটা মেশিন লার্নিং অ্যালগোরিদম রয়েছে, যেখানে এই মেশিন লার্নিং মডেল দিয়ে অসংখ্য এরকম লেবেলড স্প্যাম আর হচ্ছে নর্মাল ইমেলের মধ্যে ক্লাসিফিকেশনটা তাকে শেখানো হয়েছে, ডাটার প্যাটার্নটা। সেই প্যাটার্নটা শেখার পরেই কিন্তু এই মডেলটা আমাদের গুগল ইউজ করে আমাদের আমাদের ইমেলগুলোকে ক্লাসিফাই করতেছে। সো দিস ইজ আ ভেরি সিম্পল এক্সাম্পল অফ মেশিন লার্নিং। আচ্ছা, সো মেশিন লার্নিং এর আর ডিপ লার্নিং এর কথা যদি বলি, তো মেশিন লার্নিং আর ডিপ লার্নিং এর যদি খুব ইজি করে ব্যাখ্যাটা বলি, যে মেশিন লার্নিং এর ক্ষেত্রে আমাদেরকে ফিচারগুলো যে আমাদের যে আমাদের যখন একটা ডাটা সেট থাকে, একটা ডাটা থাকে, ডাটার মধ্যে কিন্তু অনেকগুলো ফিচার থাকে বা কলাম থাকে। এই কলামগুলা আমরা মোটামুটি হিউম্যানরা হচ্ছে ডাটা যখন কালেক্ট করি, এগুলো আমরা মোটামুটি ফিচারগুলোকে কালেক্ট করতে পারি মেশিন লার্নিং এর ক্ষেত্রে। আর ডিপ লার্নিং এর ক্ষেত্রে আমরা কি করি? এই যে ফিচার যে এক্সট্রাকশনের পার্টটা আছে, এটা আমাদের যে মডেলটা থাকবে, আমাদের যে নিউরাল মডেলটা থাকবে, সেটার কাজ থাকবে এই ফিচারগুলোকে এক্সট্র্যাক্ট করে এই প্যাটার্নটা বোঝা। সো ডিপ লার্নিং হচ্ছে আরও একটু অ্যাডভান্স, যেটা নিয়ে আমরা আসলে কথা বলবো আস্তে আস্তে। আচ্ছা, এরপরে এরপর আসলে হচ্ছে আমরা আস্তে আস্তে জেনারেটিভ এআই এর দিকে আসি। যে এই জেনারেটিভ এআই বর্তমানে হচ্ছে যে আমরা মডেলগুলো দেখি, যেমন ক্লড, চ্যাট জিপিটি, তারা ইউটিলাইজ করে আমরা বিভিন্ন হচ্ছে চ্যাটবট দেখি কারেন্টলি, আমরা বিভিন্ন হচ্ছে ইমেজ ক্রিয়েশন টুল দেখি। তো এই যে জিনিসগুলো, জেনারেটিভ যে জিনিসগুলো, সেই জিনিসগুলো আসলে এটা হচ্ছে জেনারেটিভ এআই এর আন্ডারে পড়ে। আচ্ছা, সো কম্পিউটার ভিশনের আমরা যদি বলি, এই 4টা বড় দাগে যে 4টা টপিকের কথা বললাম, বা 4টা হচ্ছে এআই আমব্রেলার কথা বললাম, এগুলোর কিন্তু কিছু স্পেশালাইজেশন আছে। আচ্ছা,
শুরুতেই যদি আমরা বলি যে হচ্ছে এআই ডোমেনের আন্ডারে কম্পিউটার ভিশনের অ্যাপ্লিকেশনগুলো খুবই ইম্পর্ট্যান্ট। সাপোজ আপনার একটা ইমেজ থেকে আপনাকে ডিটেক্ট করতে হবে যে কোনটা হচ্ছে একটা মানুষ, ছেলে অথবা মেয়ে, অথবা কোনটা গাড়ি, ট্রাফিক লাইট। এরকম করে আপনাকে হচ্ছে একটা মডেল বানাইতে হবে, যেই মডেলে আপনি একটা ইমেজ দিবেন, আর মডেলটার কাজ থাকবে এরকম করে অবজেক্টগুলোকে ডিটেক্ট করা। সো এটা একটা কম্পিউটার ভিশনের একটা অ্যাপ্লিকেশন। আচ্ছা, সো এরকম করে আমরা আসলে কম্পিউটার ভিশনে অনেক ধরনের অ্যাপ্লিকেশন দেখতে পারি, যেমন একটা ইমেজ দিলে এটাকে ক্লাসিফাই করা, যে এটা কি হচ্ছে, যেমন এখানে একটা ডগের ইমেজ দিয়ে বলা হয়েছে এটা কি ডগ কিনা। সো আমাদের মডেলটাকে ক্লাসিফাই করে বলতে হবে যে হ্যাঁ এটা ডগ। তারপরে এখানে অবজেক্ট ডিটেকশনের যে কথাটা বললাম, যে একটা ইমেজ দিলে ইমেজ থেকে অবজেক্টটা ডিটেক্ট করা, যেমন এখানে দুইটা অবজেক্ট আছে, এই অবজেক্টটাকে ডিটেক্ট করতে পারছে। আর ইমেজ সেগমেন্টেশন হচ্ছে আরেকটা জিনিস। সো যেমন হচ্ছে এখানে ইমেজটাকে একদম প্রতিটা পিক্সেলকে হচ্ছে ডিটেক্ট করতে পারছে, যে এই ডগটা হচ্ছে কোন কোন পিক্সেলগুলো নিয়ে হচ্ছে এই ডগটা। সো এটাকে বলা হচ্ছে সেগমেন্টেশন। সো আমরা কম্পিউটার ভিশনের অনেক অনেক ইন্টারেস্টিং কিছু অ্যাপ্লিকেশন দেখব। তারপরে আমরা যদি বলি, আমরা হচ্ছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, বা হচ্ছে মানুষের মতো করে কথা বলে মেশিনকে শিখাবো। যেমন হচ্ছে বিভিন্ন চ্যাটবোর্ড বানাবো, ইন্টেলিজেন্ট চ্যাটবোর্ড বানাবো। র্যাগ থেকে শুরু করে আমরা হচ্ছে বিভিন্ন ভয়েস এজেন্ট বানাবো। সো ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এখন খুবই ভাইটাল একটা অ্যাপ্লিকেশন। প্রতিটা কোম্পানি চাই যে তাদের একটা ওয়েবসাইটে একটা চ্যাটবোর্ড থাকবে। সো আমরা এই জিনিসটা শিখবো ভালো করে, যে আসলে এই ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিংটা আসলে কিভাবে ইউজ করে আমরা আসলে কাজগুলো করতে পারি। আচ্ছা, সো এটা ছিল হচ্ছে একদম বেসিক একটা ওভারভিউ, যে আমরা আসলে ওভার দ্য টাইম আসলে হচ্ছে কি কি জিনিস শিখবো। সো আর হচ্ছে আমরা শুধু হচ্ছে মডেল বিল্ডিং করাই শিখবো না, এই মডেলগুলোকে কিভাবে একটা ফ্রেমওয়ার্ক দিয়ে বানাইতে হয়, বানানোর পর এই মডেলটাকে কিভাবে ডিপ্লয় করতে হয়, এই ডিপ্লয় করার পর এই মডেলটা কিভাবে হচ্ছে আপনার আপনি হচ্ছে এই মডেলটাকে ইনফার করে হচ্ছে বিভিন্ন রেজাল্ট পেতে পারেন, সেই পুরো পাইপলাইনটা, যে মেশিন লার্নিংয়ের যে পাইপলাইনটা বা জেনারেটিভ এআই এর যে পাইপলাইনটা, আমরা কিন্তু ফুল পাইপলাইনটাই ফলো করব। আচ্ছা, সো এই ক্ষেত্রে আমরা হচ্ছে দুইটা টুলের কথা বলে রাখি, যে আমরা আসলে কি কি আসলে ইউজ করব। আমরা হচ্ছে লোকালি কিছু কোড করব, আমাদের লোকাল এনভায়রনমেন্টের জন্য আমরা আসলে বলে রাখছি, সবাই একটু এগুলো ডাউনলোড করে রাখবেন। আমরা ভিএস কোডটা ইউজ করব। আর হচ্ছে আমরা হচ্ছে এই যে আমি এখন যেখানে কোড করতেছি, সেটা হচ্ছে গুগল কোলাব। সো এটা আমরা হচ্ছে ক্লাউডেও কোড করব। সো আমরা মোস্ট অফ দ্য টাইম দেখবেন যে গুগল কোলাবে অ্যাক্সেস করব, এখানে আসলে কোড রান করা যায়। তো গুগল কোলাবে হচ্ছে মোস্ট অফ দ্য টাইম আমরা কাজ করব। আর যখন আমাদের হচ্ছে একটা ফ্রেমওয়ার্ক নিয়ে কাজ করছি, সাপোজ হচ্ছে ল্যাংচেন, বিভিন্ন ফ্রেমওয়ার্ক আছে, ফাস্ট এপিআই। তো এই ফ্রেমওয়ার্ক দিয়ে যখন কাজ করব, তখন আমরা হচ্ছে মোর লোকালি কাজ করব। সো আরেকটা কোশ্চেন আসতে পারে যে আসলে কেন আমরা ক্লাউডে কাজ করব, কেন ক্লাউডে আমাকে জিপিইউ কিন্তু দিচ্ছে। সাপোজ আপনার আপনার পিসিতে জিপিইউ নাই, বাট আমরা কিন্তু ক্লাউডে জিপিইউ অ্যাক্সেস করতে পারি। ক্লাউডে যদি আমরা দেখাই যে আমাদের হচ্ছে কিন্তু আমরা কিন্তু কিছু জিপিইউ আমাদেরকে অ্যাক্সেস করতে দেয়, যেমন এখানে T4 জিপিইউটা আছে, বাট আপনার পিসিতে হয়তো জিপিইউটা নাই। তো আমাদের যখন এই মডেলগুলো রান করি, বিশেষ করে কম্পিউটার ভিশনের মডেলগুলো যখন রান করি, তখন আমাদের জিপিইউ হেভি কিছু কাজ করা লাগে। সো এই কারণে আমাদের কিন্তু জিপিইউটা থাকাটা ইম্পর্টেন্ট। সো আমরা কিছু কাজ কোলাবে করব, আর কিছু কাজ হচ্ছে লোকালি করব। সো আমাদের দুই ধরনের এনভায়রনমেন্ট থাকবে। আচ্ছা, সো ভাইয়া, এখন হ্যাঁ বলেন। শিওর। আচ্ছা এখানে হচ্ছে আপনাকে যে ভার্চুয়ালি যে জিপিইউটা দেওয়া হয়, এটা কি ধরেন ওই যে আহ, যেরকম আমি মানে আমি আসলে এত গভীরে জানি না, যদি ওই যে সিইউডিএ কুডা নামে একটা হচ্ছে আছে, মানে এনভিডিআর, এটা জি। কি আমি জানি না। হ্যাঁ, তো এটা কি আমরা ইউজ করতে পারবো? এটা দেখছি এএমডি তে করা যায় না, তারপর হচ্ছে অন্য কোনো ফ্রেমওয়ার্কে মনে হয় না করা যায়, আমি ট্রাই করছিলাম। হ্যাঁ তো হ্যাঁ, কুডা এরকম কুডা অ্যাক্সেস করতে পারবেন। করা যায় জি জি, কুডা অ্যাক্সেস ভার্চুয়ালি? করতে পারবেন, এটা হচ্ছে এনভিডিআর জিপিইউ তো। তো আপনি কুডা অ্যাক্সেস করতে পারবেন। বেসিক্যালি আমাদের হচ্ছে কুডা অ্যাক্সেস করার কারণে আমাদের যে প্রসেসগুলো, সেগুলো অনেক ফাস্টার হয়ে যাবে। যে জি ম্যাট্রিক্স ভাই, প্যারালাল মাল্টিপ্লিকেশন, প্রসেসিং। হ্যাঁ, প্যারালাল প্রসেসিং এর কারণে। সো মেইনলি আমরা এটার কারণে আসলে, যেহেতু অনেক সবার তো আসলে জিপিইউ তো অ্যাক্সেস থাকবে না, সো আমরা প্ল্যান করছি হচ্ছে মোস্ট অফ দ্য টাইম হচ্ছে আমরা কোলাবে রান করব আমাদের কোডগুলোকে, বা মডেল ট্রেনিং এর ক্ষেত্রে। এমনকি আমরা প্রোডাকশনে যারা কাজ করি, তারাও কিন্তু কোলাব প্রোটাকে অ্যাক্সেস করি। সাপোজ আমাদের একটা মডেল ট্রেন করতে হবে, তখন হচ্ছে কোলাব প্রোটাকে অ্যাক্সেস করে আমরা কাজ করি। সো মডেলটা ট্রেনিং হয়ে গেলে তখন ওইটা আমরা আবার ভিএস কোডে ইজিলি ইউজ করতে পারবো। তখন আমাদের হয়তো ইনফারেন্সে একটু সময় লাগতেছে, বাট আমরা আবার যখন প্রোডাকশনে ডিপ্লয় করবো, তখন তো আমাদের সার্ভারে জিপিইউ থাকবে। সো এই সমস্যাগুলো হবে না। সো আমরা আস্তে আস্তে এই গভীরতার দিকে যাব। হ্যাঁ, জনি ভাইয়া বলেন। জি ভাইয়া, আমার একটা কোয়েশ্চেন ছিল, আমি মিস করছি। আমরা যখন চ্যাটবট রিলেটেড কাজ করব, আমরা কি মানে অ্যাকচুয়ালি মডেলটা বানাবো, নাকি কোনো এপিআই কি ইউজ করে ওইটাকে লাইভ করব?
আচ্ছা, তো ফার্স্টের দিকে বলি যদি ভাইয়া, যদি ফার্স্টের দিকে আমরা হচ্ছে মডেল বিল্ডিং এ দিয়ে ফোকাস করব হচ্ছে এমএল এর ক্ষেত্রে, হ্যাঁ। সো এটা মানে আপনি যদি একদম স্পেসিফিক্যালি চ্যাটবটের কথা বলেন, চ্যাটবটগুলো তো আসলে মোস্ট অফ দ্য টাইম লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলগুলোকে ইউজ করে থাকে। সো লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলগুলোকে আসলে ট্রেন, মানে আমরা অনেক ক্ষেত্রেই যদি আমরা বলি চ্যাট জিপিটির এপিআই আছে, তারপর হচ্ছে জেমিনির এপিআই আছে, ক্লডের এপিআই আছে, আমরা ওগুলাকে ইউজ করে মোটামুটি হচ্ছে ভালো চ্যাটবট বানাইতে পারি। তাড়াতাড়ি খেলা শুরু রোজ রোজ না না কি খেলা শুরু হলো? সরি, কি একটু মিউট করে রাখেন প্লিজ। সো সমস্যাটা হয় যে আমরা যখন হচ্ছে আমরা কিন্তু হচ্ছে যদি একটা চ্যাট জিপিটিকে আমরা যদি একটা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলকে ট্রেন করতে যাই, সো এটাকে পুরোটা ট্রেন করা একটা হিউজ অ্যামাউন্ট অফ ওয়েট, একটা ট্রিলিয়নস অফ প্যারামিটারের একটা মডেলকে আমরা ওয়েট আমরা তো আসলে চেঞ্জ করতে পারবো না। তখন আমরা কি করি, আমরা কিছু ফাইন টিউনিং করি। সো সাপোজ আমরা হচ্ছে মডেলটাকে পুরো ট্রেন করবো না, বাট আমাদের আমাদের ইউজ কেস অনুযায়ী আমাদেরকে অনেক সময় ফাইন টিউন করতে হতে পারে। সো হোপফুলি ভাই বুঝতে পারছেন। থ্যাংক আমরা ইউ ভাই। এপিআই দিয়েই কাজ করবো মোস্টলি। জি। আর কোনো কোশ্চেন কারো? আচ্ছা, আমাদের সেশনগুলো আমরা একটু ইন্টারেক্টিভ করব, কারণ আপনাদের ফিডব্যাকটা আমার কাছে অনেক ইম্পর্টেন্ট। সো আমি, আমাদের ওয়েটা এরকম থাকবে যে আমি হচ্ছে পড়ানোর পর একটা টপিক পড়ালাম সাপোজ, পড়ানোর পরে আপনাদেরকে হচ্ছে কোশ্চেন করার হচ্ছে একটা ফ্লোর দিয়ে দিব। তখন আমি হয়তো দুই তিনটা কোশ্চেন নিব, তারপর আবার আমরা শুরু করব। So এরকম করে একটা ইন্টারেক্টিভ ওয়েতে আমরা আসলে চাচ্ছি যে এই জিনিসটা করতে। আর ফার্স্টে দুই তিনটা ক্লাসে আমরা আসলে পুরো কোডটাকে বিল্ড করব, যে থিওরি কিছু জিনিস আছে, বেসিক থিওরিটা। এরপরে আমরা আস্তে আস্তে যে কোডিং এর দিকে আস্তে আস্তে আমরা ইয়া করবো, আমাদের এনভায়রনমেন্টটা সেট আপ করে ফেলবো। তারপরে আমরা যে অ্যালগোরিদমগুলো আছে মেইনলি ওগুলো নিয়ে আসলে আমাদের ডাটা সেট নিয়ে আসলে অনেক সময় পার করতে হবে। সো আর জার্নিটা একটু লং, বাট হোপফুলি যে 5 মাসের জার্নিটা অনেক এনজয়িং হবে। সো মেশিন লার্নিং এর কথা যদি বলি, মেশিন লার্নিং বেসিক্যালি হচ্ছে মানে একদম যদি ইন্ট্রোডাকশনটা দিই, ডাটার প্যাটার্নটা বের করা খুব সহজে যদি বলি, মানে একদম সহজ করে যদি বলি, মনে করেন আপনার একটা ডাটা সেট আছে, সাপোজ 2+2=4, আপনি মডেলকে শিখাচ্ছেন। তারপর আপনি শেখাচ্ছেন 3+3=6, হ্যাঁ। এরকম করে মডেলকে একটা ডাটা শিখাচ্ছেন 4+4=8। সো মডেল যেন এই তিনটা ইনপুট দেখে বা এরকম কিছু ইনপুট দেখে আপনি মডেলকে যখন একটা টেস্ট ডাটা দিবেন, যেমন 5+5=, কত, তখন মডেল এটা প্রেডিক্ট করবে যে এটা হচ্ছে 10 হওয়া উচিত। সো মেশিন লার্নিং হচ্ছে এরকমই, যে আমরা হচ্ছে মডেলকে ডাটার প্যাটার্নটা শিখাবো। সো আমরা এখানে যেমন ডাটার প্যাটার্নটা শিখাচ্ছি, সেমভাবে আমরা হচ্ছে মেশিন লার্নিংয়ের ক্ষেত্রে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ডাটাটাকে প্রসেস করা, ডাটাটাকে হচ্ছে মিনিংফুল ওয়েতে ইউটিলাইজ করা। সো ডাটা কালেকশন থেকে শুরু করে ডাটাটাকে ক্লিন করার পর, ডাটাটাকে মডেলিং করার পর, আমরা আসলে ফুল একটা পাইপলাইন যেটা আছে সেটা নিয়ে আস্তে আস্তে কথা বলবো। আচ্ছা, সো আমরা হচ্ছে যদি খুব সিম্পল কিছু এক্সাম্পল দিই, যেমন হচ্ছে ইমেল ক্লাসিফায়ারের কথা তো বললাম, তারপরে হচ্ছে হাউস প্রাইস প্রেডিকশনের কথা বলতে পারি। সাপোজ আপনার এরিয়াতে, আপনি একটা নতুন এরিয়াতে আসছেন, এখন আপনি আপনার ওই এরিয়াতে একটা বাসা বানাইছেন, সাপোজ ওই বাসাটার এখন প্রাইসটা আপনি নির্ধারণ করবেন। তো আপনি এখন কি করতে পারেন, আপনি হচ্ছে আশেপাশের কিছু আহ, আহ, এক আহ, স্ক- বাসার ইনফরমেশন নিলেন, যে কত স্কোয়ার ফিটের বাসা, কয়টা রুম আছে, এই ধরনের ইনফরমেশন ভিত্তিতে একটা ডাটা সেট বানাইলেন, যেখানে আপনি ওই বাসাগুলোর প্রাইসগুলো জানেন। তখন আপনি একটা কি করবেন, আপনার যে ইয়াগুলো আছে, আপনার বাসার যে ফিচার আছে, সেগুলোর ভিত্তি করে আপনি কি করবেন, ওই বাসাগুলোর উপর ভিত্তি করে বা ওই পাস্ট ডাটাগুলোর উপর ভিত্তি করে আপনি কিন্তু একটা প্রেডিকশন দিতে পারেন যে হ্যাঁ, আমার বাসাটার ভাড়া এত হওয়া উচিত। সো এটাই হচ্ছে বেসিক্যালি মেশিন লার্নিং, যে আমার হচ্ছে একটা ডাটা সেট আছে, ওই ডাটা সেটটা ইউজ করে আমি একটা নতুন ডাটার জন্য একটা প্রেডিকশন দিতে পারবো। ঠিক আছে। সো বড় দাগে মেশিন লার্নিং হচ্ছে পাস্ট ডাটা অ্যানালাইসিস করে নতুন ডাটার উপর একটা প্রেডিকশন করা। আচ্ছা, সো মেশিন লার্নিং দুই ধরনের হতে পারে মেইনলি। সো একটা হচ্ছে সুপারভাইজড লার্নিং, আর একটা হচ্ছে আনসুপারভাইজড লার্নিং। সো এগুলো নিয়ে আমরা আসলে নেক্সট ক্লাসে আরও বিস্তারিত যাব, যে এইগুলো জিনিসটা কি। সো সুপারভাইজড লার্নিংয়ের যে কথাটা বললাম, আমাদের ডাটা সেটটা আমরা যখন বানাই, ডাটা সেটটা আমরা চাইলে কিন্তু লেবেল ডাটা সেট বানাতে পারি, আবার আনলেবেল ডাটা সেট বানাতে পারি। লেবেল বলতে কি বোঝাচ্ছি, সাপোজ যেমন এখানে আমি দেখাই দিচ্ছি, যেমন 2+2=4। সো এখানে টার্গেটটা আমি বলে দিচ্ছি যে এটার ভ্যালুটা 4 হওয়া উচিত, ঠিক আছে। বাট আবার এখানে 6 হওয়া উচিত। So আমি এখানে আগে থেকে বলে দিচ্ছি যে এগুলোর ভ্যালুটা কি হতে পারে। সো এটা একটা লেভেল ডাটা সেট। বাট আমি সাপোজ, আমার কাছে সাপোজ হচ্ছে একটা দোকানের হচ্ছে, সাপোজ হচ্ছে আহ, একটা হচ্ছে দোকানের কাস্টমারের ইনফরমেশন আছে, বিভিন্ন ধরনের ইনফরমেশন আছে, যে ওই ওই দোকানে কি ধরনের কাস্টমার আছে। সো ওই কাস্টমারগুলোর ডাটার উপর ভিত্তি করে সাপোজ আমি কাস্টমারকে কয়েকটা গ্রুপে ভাগ করতেছি, একটা হচ্ছে লয়াল কাস্টমার, একটা হচ্ছে যারা হচ্ছে
সাপোজ হচ্ছে ফ্রিকোয়েন্টলি আসে, এরকম কিছু ক্লাসে ভাগ করতেছি। সো এই যে ক্লাসটা করতেছি, আমি কিন্তু তখন আগের থেকে লেবেলিং করতেছি না যে কোন কাস্টমারটা লয়াল বা কোন কাস্টমারটা কি। আমি জাস্ট কাস্টমারগুলোর বৈশিষ্ট্যের ভিত্তিতে তাদেরকে একটা ক্লাসে ভাগ করে দিচ্ছি। সো এটা হচ্ছে আনসুপারভাইজড লার্নিং এর একটা এক্সাম্পল, যেখানে কাস্টমারগুলার নিজেদের মধ্যে বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে আমরা তাদেরকে একটা ক্লাসে ক্লাসিফাই করতেছি। সো মেশিন লার্নিং এ মেইনলি হচ্ছে এই দুই ধরনের ক্লাস থাকে, দুই ধরনের লার্নিং থাকে। সো এই দুই ধরনের লার্নিং আমরা আসলে এর জন্য আসলে অনেকগুলো অ্যালগোরিদম আছে। সুপারভাইজড লার্নিং এর জন্য অনেকগুলো অ্যালগোরিদম আছে, আনসুপারভাইজড এর জন্য অনেকগুলো অ্যালগোরিদম আছে। সো মেইনলি আমরা এগুলো এক্সপ্লোর করবো যে স্টেপ বাই স্টেপ আসলে কোন অ্যালগোরিদমটা কখন ইউজ করতে হয়, কোন ইউজ কেসে ইউজ করতে হয়, ঠিক আছে। আচ্ছা, সো তারপরে যদি বলি ডিপ লার্নিং নিয়ে আমরা পরে কথা বলবো। সো আমরা মেশিন লার্নিং শুরুর কয়েকটা মডিউল যদি আমরা একটু দেখি, যে আমরা যদি একটু মডিউলগুলো দেখি, যে আসলে শুরুর দিকে আমাদের কি আছে, সো সবার একটু ক্লিয়ার হবে যে আমরা কিভাবে আসলে আগাচ্ছি। তো শুরুর দিকে আমরা হচ্ছে মেশিন লার্নিং নিয়ে বেশি কথা বলবো, যে মেশিন লার্নিংটা কি, মেশিন লার্নিং এর হচ্ছে টাইপসগুলো কি, এটা হচ্ছে আমরা প্রথম দিকে আলোচনা করব। তারপরে আমরা কথা বলবো হচ্ছে যে হচ্ছে মেশিন লার্নিং এর বিভিন্ন হচ্ছে পাইপলাইন নিয়ে, তারপরে হচ্ছে বিভিন্ন ম্যাথমেটিক্স অপারেশন লাগে, ভেক্টর নিয়ে জানা লাগবে, নামপাই নিয়ে জানা লাগবে, পান্ডাস নিয়ে জানা লাগবে। সো এগুলো নিয়ে আমরা কথা বলবো। তারপরে তারপরে আমরা আস্তে আস্তে কিছু ডেভেলপমেন্ট টুল নিয়ে কথা বলবো, যে গিট গিট কি, মানে আসলে ভার্সন কন্ট্রোলিং এর যে ব্যাপার স্যাপার আছে সেগুলো নিয়ে কথা বলবো। তারপরে আমাদের যে ইনভায়রনমেন্ট সেটআপের যে বিষয়টা বললাম, যে আমাদের আসলে যে আসলে যে ইনভায়রনমেন্টটা সেট আপ করতে হবে, লোকালি সেট আপ করতে হবে, তারপর আবার ক্লাউডে সেট আপ করতে হবে, সেই জিনিসটা নিয়ে কথা বলবো। এরপর আস্তে আস্তে আমরা আসলে বিভিন্ন মেশিন সুপারভাইজের কিছু অ্যালগোরিদম শিখবো। তারপরে হচ্ছে আমরা ইভালুয়েশন করতে হয় কিভাবে এই অ্যালগোরিদমগুলো, মানে অ্যালগোরিদম তো একটা মডেলে অ্যালগোরিদম রান করলেই হবে না, ওই ডাটাটাকে অ্যানালাইসিস করতে হবে যে আমার মডেলটা কি ভালো কি খারাপ। সো এই ইভালুয়েশনটা আমরা শিখবো। তারপরে হচ্ছে আমরা আস্তে আস্তে আনসুপারভাইজ লার্নিংয়ের দিকে যাব। তারপরে আমরা 7 নাম্বার মডিউলে যাব হচ্ছে ডিপ লার্নিংয়ে। সো ডিপ লার্নিংয়ের মধ্যে আসলে কম্পিউটার নিউরন কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্কটা পড়ে। সো এটা নিয়ে আমরা আলোচনা করব। এরপরে আমরা আস্তে আস্তে আরএনএন, তারপর হচ্ছে মডেলটাকে কীভাবে ডিপ্লয় দিব, মডেলটা কীভাবে ট্র্যাক করব। সো এরপরে আস্তে আস্তে আমরা আসলে এলএলএম নিয়ে কথা বলবো, যে আসলে মাল্টি এজেন্ট কীভাবে সিস্টেম বানায়, কীভাবে রিট্রিভাল অগমেন্টেড জিনিস বানায়। সো এটা আসলে একটা লম্বা আমাদের একটা জার্নি। সো এই জার্নিটাতে আমাদের আসলে স্টেপ বাই স্টেপ আগাইতে হবে। সো কারেন্টলি আমরা মেশিন লার্নিংটা এক্সপ্লোর করব। So, এমন না যে শুধু আমরা কোড 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 এক্সপ্লোর করব, আমরা একটা মডিউলে শুধু নো কোড এক্সপ্লোর করব। নো কোড বলতে হচ্ছে আমরা কোনো কোডিং করব না, জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করে বিভিন্ন খুব পাওয়ারফুল পাওয়ারফুল এজেন্ট বানাবো। সো আমাদের একটা মডিউলে আমরা হচ্ছে, হ্যাঁ ভাইয়া ফয়সাল ভাইয়া বলেন। জি ভাইয়া, ওই মডেল নিয়ে ভাইয়া কথা উঠলো, তো একটা কোশ্চেন মাথায় আসছে যে খুব Sure. সিলি কোশ্চেন, আমরা কি এটা মানে মডেল কি নিজের একদম কোড থেকে বানানো শিখবো মেশিন লার্নিং উম, এর? আচ্ছা, সো মেশিন লার্নিং এর ক্ষেত্রে যদি আমরা বলি, মডেলের হচ্ছে বিভিন্ন তো লেয়ার থাকে। সো লেয়ারগুলো মনে করেন বিভিন্ন লাইব্রেরি আমাদেরকে অলরেডি বানায় দেয়। আমরা একদম যে হচ্ছে প্রতিটা জিনিস বানাবো এরকম না। আমরা হচ্ছে সাপোজ কিছু এক্সিস্টিং মডেলের কিছু প্যারামিটার্স থাকে, ওগুলাকে টিউন করব, ডাটা দিয়ে ফিড করব। তো একদম স্ক্র্যাচ থেকে আমরা আসলে কিছুই করব না, যেহেতু আমাদের মানে আমরা ইন্ডাস্ট্রিতেও কিন্তু আসলে একদম স্ক্র্যাচ থেকে বানাই না। আমরা কিন্তু যেগুলো প্রিটেন করা আছে বা যেগুলো হচ্ছে ওগুলাতেই কিন্তু আমরা বিভিন্ন লেয়ার অ্যাড করি বা হচ্ছে প্যারামিটার টিউনিং করি। So আমরা ওই 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 কাজগুলো মেইনলি করব। বুঝতে পারছেন? জি। আচ্ছা, নো কোডের কথা যেটা বলতেছিলাম, যে নো কোডের ক্ষেত্রে আমরা হচ্ছে একটা এআই এজেন্ট বিল্ড করব, যেখানে হচ্ছে সাপোজ এটা একটা এআই এজেন্ট। সো এটার সাথে একটা এলএলএম দিয়ে দিলাম, সাপোজ ক্লড বা চ্যাট জিপিটি, যেটা হচ্ছে এর ব্রেনটা। হ্যাঁ বলেন আফজাল ভাই। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, আমি একটু লেট করে ফেললাম ক্লাসে জয়েন করার জন্য, বাট যদি উইথিন এ মিনিট যদি আমাকে একটা হালকা একটা ব্রিফ দেওয়া যেত, হয়তো বা এই ক্লাসটা খুব ভালো করতে পারবো, যদি একটা ছোট ব্রিফ পেয়ে যাই। আচ্ছা। আমি ভিডিও ভিডিও লেকচার হুম হুম। দেখতে পারবো, কিন্তু ডাবল ইয়ে হয়ে যাবে আর কি। এই ফার্স্ট আচ্ছা, এনথুজিয়াজমে যে ভালো চাইছিলাম আর কি। হ্যাঁ হ্যাঁ, শিওর শিওর। এখানে আসলে ভাইয়া বেসিক্যালি আমরা যে এআই এর যে 4টা লেয়ার আছে, সেই 4টা লেয়ারে আসলে কিভাবে ইন্ট্রোডিউস করছি আগে ফার্স্ট অফ অল। সো 4টা লেয়ারে আমরা হচ্ছে কিভাবে, মানে আজকের আজকের ক্লাসটাই আসলে আমরা আসলে ফুল জার্নিটা আসলে কিভাবে গো থ্রু করব, সেই জিনিসটাই আসলে বোঝানো। যেমন হচ্ছে আমরা হচ্ছে কম্পিউটার ভিশনে কিছু অ্যাপ্লিকেশনস দেখবো, তারপরে জেনারেটিভ এআই এর চ্যাটবট বানাবো, হ্যাঁ, তারপরে ভয়েস এজেন্ট বানাবো, তারপরে হচ্ছে এমনকি আমরা নো কোড এজেন্ট বানাবো। সো ওকে। বেসিক্যালি হচ্ছে ফুল একটা জার্নি আমরা
আমাদের 5 মাসের যে জার্নিটা, সেটার একটা ওভারভিউ দেওয়ার ট্রাই করতেছি আমরা আমাদের ফার্স্ট ক্লাসে, এটাই উদ্দেশ্য। আর ওকে। আপনাদের সামনে খুব ইজিলি যাতে মেশিন লার্নিং, ডিপ লার্নিং এগুলোর কনসেপ্টগুলো তুলে ধরতে পারি, সেটাই প্রচেষ্টা। ওকে ওকে ভাইয়া, ওকে, আচ্ছা, থ্যাংক ইউ তো ভাইয়া। এখানে আমরা এটা যেটা বলছিলাম যে আমরা হচ্ছে আমরা একটা মডিউলে, আমাদের তো অনেকগুলো মডিউল আছে, আমরা একটা মডিউলে হচ্ছে পুরোটা নো কোড করবো, মানে আমরা ওই মডিউলে কোনো কোড করব না। আমরা জাস্ট হচ্ছে কিছু ড্র্যাগ অ্যান্ড ড্রপের মাধ্যমে এনএটেন বলে একটা টুল আছে, যেটা হচ্ছে খুবই ভালো, খুব ফাস্ট মডেল বিল্ড করার জন্য। সো আমরা এনএটেন ইউজ করে আমরা কিন্তু পুরো দিন একটা এআই এজেন্ট বিল্ড করতে পারি। হ্যাঁ, এজেন্ট বিল্ড করার জন্য আমরা ডেফিনেটলি অলওয়েজ হচ্ছে নো কোড ইউজ করবো না, কারণ হচ্ছে নো কোড দিয়ে কিন্তু আসলে সব পারপোজ সার্ভ করা যায় না। সাপোজ আপনি কিছু ধরনের কাস্টমাইজেশন করতে চান, তো সেক্ষেত্রে আপনাকে হয়তো কোডে কোডে হাত দেওয়াই লাগবে। তো সেক্ষেত্রে আবার কিছু ফ্রেমওয়ার্ক আছে, যেমন ল্যাংগ্রাফ আছে, পাইডেন্টিক এআই আছে, কিউ এআই আছে। তো আমরা এই ফ্রেমওয়ার্কগুলোও শিখবো, যে এই ফ্রেমওয়ার্কগুলো ইউজ করেও কিভাবে এজেন্ট বিল্ড করতে হয়। আবার আরেকটা মডিউলে নো কোড দিয়ে, একদম নো কোড দিয়েও শিখবো যে কিভাবে এজেন্ট বিল্ড করতে হয়। আমরা যদি একটা এক্সাম্পল আপনাদেরকে দেখাই, সো আমার লিঙ্কডইন থেকে আপনাদেরকে একটা এক্সাম্পল দেখায় যে আমরা আসলে কি ধরনের কিছু কাজ করে দেখাবো। আচ্ছা, সো আই থিঙ্ক আপনারা যদি একটু লাইভ এক্সাম্পল দেখতে পান, তাহলে এটা খুবই ফ্যাসিনেটিং হবে। যেমন হচ্ছে আমরা এই ধরনের কিছু অ্যাপ্লিকেশন বিল্ড করব। আমরা যদি কম্পিউটার ভিশনের কথা বলি, সো কিছু টেকনিক থাকবে, যেমন একটা ইমেজ থেকে এত ছোট ছোট যে অবজেক্টগুলো আছে সেগুলোকে আমরা ট্র্যাক করতে পারবো, প্রতিটা মানুষকে আমরা এখানে ট্র্যাক করতে পারতেছি। সো এই ধরনের কম্পিউটার ভিশনের খুব চমৎকার চমৎকার আমরা কিছু কাজ করব, যেগুলো আসলে ইন্ডাস্ট্রি হেভি। সো এটা একটা বিষয়। আর আরেকটা হচ্ছে যে আহ, আমরা হচ্ছে শুধু হচ্ছে অ্যাপ্লিকেশনগুলা কিভাবে হচ্ছে, সাপোজ এগুলোকে আবার ফাইন টিউনিং করবো, যে কিভাবে এগুলোকে ফাইন টিউন করতে হয়। হ্যাঁ, ফুয়াদ ভাই বলেন। আহ, হ্যালো। ভাইয়া আমি এই প্রজেক্টটার বিষয়ে একটু জানতে চাচ্ছিলাম, যে হচ্ছে আপনার অ্যাকচুয়ালি এইটা যদি পিপল কাউন্টিং হিসাবে আমি যদি কাজ করতে হুম। চাই, সেক্ষেত্রে আসলে কি পসিবল? হ্যাঁ মানে হ্যাঁ, ওভারঅল মানুষকে আমি কাউন্ট করতে পারবো? হ্যাঁ করতে পারবেন। আচ্ছা, ঠিক আছে ভাই। আমি আমি বলি, আমরা যখন সিভি নিয়ে কথা বলবো, তখন আমরা হচ্ছে অবজেক্ট কাউন্টিং থেকে শুরু করে, সাপোজ হচ্ছে একটা, আপনি মনে করেন আপনি একটা রুমে আছেন, ওই রুমে মনে করেন একটা জোন বানাই দিয়েছেন, সাপোজ একটা জোন আছেন, আপনি চাচ্ছেন ওই জোনে কয়জন মানুষ যাচ্ছে, বা ওই ওই জোনে মানুষের যাতায়াতের ফ্রিকোয়েন্সি কেমন, ঠিক আছে। এই ধরনের ইনফরমেশন বা ইনসাইট কিন্তু আমি আপনাদেরকে শিখাবো, যে আসলে এগুলা কিভাবে বের করতে হয়, ঠিক আছে। সো এই জার্নিটাতে আমরা ডেফিনেটলি এগুলা শিখবো। তারপর আপনাদেরকে একটা ইন্টারেস্টিং একটা এজেন্ট বানানো দেখাই, যে এখানে আমার একটা এজেন্ট আছে, আপনারা একটু দেখতে পারেন চাইলে। তো এখানে আমি একটা মাল্টি ভয়েস এজেন্ট বানাইছি, যেটার সাউন্ডটা দিলে আসলে কাজ করবে না, বাট আপনারা একটু দেখেন। তো এটা হচ্ছে একটা, আমার একটা ইন্টারভিউ নিচ্ছে, বেসিক্যালি আমার সিভিটা দিয়ে দেওয়া হয়েছে। সো এখানে তিন ধরনের এজেন্ট আছে। একটা এজেন্ট হচ্ছে যে হচ্ছে এইচআর, একটা এজেন্ট আছে যে হচ্ছে টেকনিক্যাল, আর একটা এজেন্ট আছে যে হচ্ছে একদম হচ্ছে প্রজেক্ট ম্যানেজার। সো তিন ধরনের হচ্ছে এজেন্ট মিলে আমার পুরো ইন্টারভিউটা, মাল্টি এজেন্ট ইন্টারভিউটা নিচ্ছে, আর এখানে খুব জিরো লেটেন্সি। সো সো বুঝতেই পারতেছেন আমরা কত ভালো, আমরা কত ভালো আসলে রিয়েল টাইম যখন বানাতে পারতেছি, তার মানে কিন্তু এটার ইউজ কেসটা আপনারা বুঝতে পারতেছেন, যে এই ইউজ কেসটা আসলে আপনি টেলকোকে সার্ভ করতে পারবেন, এই ইউজ কেসটা আপনি আসলে আপনার হয়তো একটা প্রজেক্টে ইউজ করতে পারবেন। সো আমরা ভয়েস এজেন্ট বানানো শিখবো, যে আসলে ভয়েস এজেন্ট কিভাবে আমরা হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশনে অ্যাড করতে পারি। হ্যাঁ, কোশ্চেন করো। হ্যালো ভাইয়া, জি। আমি জানতে চাচ্ছিলাম আপনি যে বলছিলেন যে দুইটা পার্ট আছে, সুপারভাইজড আর আনসুপারভাইজড। সো হুম হুম। রিইনফোর্সমেন্ট লার্নিং যেটা, এটা কোন পার্টে পড়তেছে তাহলে? আচ্ছা আচ্ছা, এটা আরেকটা পার্ট। এটা হচ্ছে যে বেসিক্যালি, হ্যাঁ, যদি বড় দাগে বলি, বড় দাগে এটাও একটা আরেকটা পার্ট। সো এটার যেটা হচ্ছে, এটা হচ্ছে জাস্ট মডেলকে, আমরা হচ্ছে এখন এখানে তো আমরা হচ্ছে মডেলকে, সাপোজ হচ্ছে আমরা মডেলকে বলে দিচ্ছি, যেমন চ্যাট জিপিটি সাপোজ একটা রেসপন্স দিছে, সাপোজ চ্যাট জিপিটি একটা রেসপন্স দিছে যে হচ্ছে, সাপোজ একটা আপনাকে অ্যান্সার দিছে একটা কোশ্চেনের, ঠিক আছে। তো আপনি হচ্ছে নিচে এটাকে একটা ফিডব্যাক দিছেন, যে হ্যাঁ এটা একটা ভালো হচ্ছে অ্যান্সার। আবার আপনি একটা ফিডব্যাক দিয়েছেন যে এটা একটা খারাপ অ্যান্সার। তো এটার উপর ভিত্তি করে আসলে জিনিসটা হচ্ছে কাজ করে, ঠিক আছে। যে রিইনফোর্সমেন্ট, মডেলটা আবার ট্রেন হয়ে মডেলটা আপডেটটা চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। মানে ব্যাপারটা কি কি আমি এভাবে বলতে পারি যে আমি একটা মডেল বানালাম, সেটা সুপারভাইজড হতে পারে, আনসুপারভাইজড হতে পারে, বাট তার সাথে যদি আমি পরের লেয়ারে ফিডব্যাক অ্যাড করে দিই এবং আমি আবার পুনরায়
সেটাকে ইনপুট হিসেবে নেই ফিডব্যাকটাকে, তাহলে কি এটা রিইনফোর্সমেন্ট লার্নিং হয়ে যাচ্ছে কিনা? হ্যাঁ, রিয়েসপন্সার মডেলটাকে আস্তে আস্তে আমরা বেটার করতেছি মানুষের আচ্ছা আচ্ছা। ফিডব্যাকের মাধ্যমে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমরা আবার কোশ্চেন লাস্টে নিচ্ছি। অনেকের আবার কনসেন্ট্রেশনে ডেফিনেটলি ডিস্টার্ব হবে, আমরা যদি কোশ্চেনগুলো একবার লাস্টে নিব, সমস্যা নেই, হ্যাঁ। তো আমরা ফ্লোর দিব সবাইকে কথা বলার, যে আজকে আমরা একটু কোশ্চেন নিব। সো এরপর আমরা যদি বলি যে আমরা আসলে যে আমরা আসলে একটা মডেল কি ভালো কি খারাপ, সেই জিনিসটা আসলে ইভালুয়েট করাটা শিখবো। যে আমরা আসলে মডেলটা বিল্ড করলেই তো হয় না। সো আমরা রিয়েল ওয়ার্ল্ডে যদি আপনাদেরকে একটা এক্সাম্পল দিই। সো রিয়েল ওয়ার্ল্ডে কিন্তু আমরা জাস্ট মনে করেন, সাপোজ আমাদেরকে পুরো প্রসেসটা যদি বলি, এমএল এর প্রসেসটা বলি, আমাদের কিন্তু ডাটা কালেকশন থেকে শুরু হয় আমাদের প্রসেসটা। আমাদের যখন একটা ক্লায়েন্ট নিড দেয়, ওই ক্লায়েন্টের নিডের উপর ভিত্তি করে আমরা কিন্তু ডাটা কালেকশন থেকে আসলে পুরো প্রসেসটা শুরু হয়, যে ডাটা কালেকশন থেকে শুরু করি। দেন এখানে করি। হ্যাঁ। সো ফার্স্টে ডাটা যে আমরা কালেক্ট করতেছি, ডাটাটা কালেক্ট করার পর সাপোজ আমরা ডাটাটাকে ক্লিন করলাম। ক্লিন করার পর আমরা একটা মডেল মডেল বানাইলাম। এই মডেলটা বানানোর পর আমরা মডেলটাকে আমাদের টাস্ক থাকে যে রিয়েল ওয়ার্ল্ডের কিছু ডাটা দিয়ে এটাকে এটাকে দেখা যে এটা কেমন কাজ করতেছে, হ্যাঁ। সো এটার উপর এটা প্রেডিকশন দেয় বিভিন্ন ডাটার জন্য। বাট এটা কিন্তু জাস্ট ওয়ান টাইম প্রসেস না, এটা কিন্তু এই সাইকেলটা কিন্তু একটা রিপিটেড সাইকেল। সাপোজ আমরা ফার্স্ট বারে যে মডেলটা বানাইছি সেটা কিন্তু রিয়েল ওয়ার্ল্ডে খুব ভালো সার্ভ করতে পারবে না মোস্ট অফ দ্য টাইম। তখন আমাদের কি করতে হবে, কারণ হচ্ছে অনেক রিয়েল ওয়ার্ল্ডের ডাটার যে ভ্যারিয়েশনটা আছে, সেটা হয়তো ওর ট্রেনিংয়ের ক্ষেত্রে ওই ডাটার ভ্যারিয়েশনটা সে দেখে নাই। সো আমাকে কি করতে হবে, রিয়েল ওয়ার্ল্ডের ডাটা নিয়ে আমার মডেলটাকে আবার কিন্তু ট্রেন করতে হবে, আবার ইটারেশনে ট্রেন করতে হবে। সো দিস ইজ দ্য প্রসেস। ফুল প্রসেসটা হচ্ছে যে আমরা ডাটাটা কালেক্ট করার থেকে শুরু করে আমরা বিভিন্ন হচ্ছে ডাটাটাকে ক্লিন করার জন্য বিভিন্ন প্রসেস আছে। এটাকে বলা হচ্ছে এক্সপ্লোরেটরি ডাটা অ্যানালাইসিস। ডাটাটাকে অ্যানালাইসিস করা লাগে, ডাটার মধ্যে কোনো ডুপ্লিকেশন আছে কিনা কি দেখা লাগে, ডাটাটা কি ব্যালেন্স আছে কিনা, ডাটাটা কি ইমব্যালেন্স আছে কিনা, ঠিক আছে। তারপরে ডাটার মধ্যে কোনো আউটলেয়ার আছে কিনা। অনেক সময় হয় কি, যে আমাদের ডাটাতে এমন কিছু ডাটা থাকে যেগুলো আমি যদি ট্রেনিংয়ে অ্যাড করি, আমাদের মডেলের পারফরমেন্সটা খারাপ হয়। তো আমরা এই কারণে কি করব, এই যে ডাটাটার মধ্যে যদি কোনো এরকম আউটলেয়ার থাকে বা ব্যাড ডাটা থাকে, আমাদের কাজ থাকবে ওই ডাটাগুলোকে ফিল্টার করে বাদ দিয়ে দেওয়া। তো আমরা এই জিনিসটা শিখবো যে ইডিএর ভাইয়া মাধ্যমে। এটাই কি ডাটা ক্লিনিং? হ্যাঁ, জি ভাইয়া। হ্যাঁ। সো এই ইডি এর মাধ্যমে আসলে আমরা এই অ্যানালাইসিসটা করতে পারবো যে আসলে ডাটাটাকে কিভাবে হচ্ছে আরো ফিল্টার করা যায়। আবার হচ্ছে সাপোজ কিছু মিসিং ভ্যালু থাকবে, so আপনার ডাটাতে আপনি যে কালেক্ট করতেছেন, সাপোজ কোনো একটা ডাটা আপনার মিসিং, একটা রোয়ের কিছু একটা রোয়ের মনে করেন কিছু ডাটা মিসিং আছে। সো আপনাকে ওই ডাটাটা কিভাবে ফিল করতে হয়, এটাকে আমরা ফিল করবো নাকি বাদ দিয়ে দিব, এরকম অনেক অনেক কনসিডারেশন বা চিন্তা থাকে। সো এইটাই হচ্ছে আসলে মেশিন লার্নিং এর, যদি আমরা যখন শিখতে থাকবো, ডিপে যাব, তখন ফার্স্টে আমরা ডাটা থেকে শুরু করে যেই ফুল সাইকেলটা, ডাটা ক্লিনিং করব, মডেলটা কীভাবে বিল্ড করব, তারপরে মডেলটা সাপোজ হচ্ছে ডাটাটাকে প্রেডিকশন করে আমাদের যে রেজাল্টটা পাচ্ছি, সেই রেজাল্টটার একটা অ্যাকুরেসি বের করবো, যে হ্যাঁ আমাদের মডেলটা এত% ভালো কাজ করতেছে, বা আমাদের মডেলটা 90% অ্যাকুরেট, ঠিক আছে। সো এই ধরনের ম্যাট্রিক্সগুলো আমরা আস্তে আস্তে জেনারেট করব। সো এইটা জেনারেট করার পর আমরা মডেলটাকে কীভাবে ডিপ্লয় করতে হয়, এটা একটা ফ্রেমওয়ার্ক থাকবে, একটা ফার্স্ট এপিআই বলে একটা ফ্রেমওয়ার্ক আছে। সেই ফ্রেমওয়ার্কটা ইউজ করে আমরা এটাকে একটা বিভিন্ন এন্ড পয়েন্টে কনভার্ট করব। কনভার্ট করার পর এই পুরো জিনিসটাকে আমরা একটা ডকারাইজ করে ফেলবো। ডকারাইজ করে আমরা এটাকে ডিপ্লয় করে ফেলবো, যাতে হচ্ছে এটা আমার আমার হচ্ছে বাইরের এটা ডিপ্লয় করে আমি সাপোজ ক্লাউডে রেখে দিলাম, বা আমি হচ্ছে ইন হাউস সার্ভার বিল্ড করতে পারি, ঠিক আছে। তো দেয়ার আর ডিফারেন্ট ওয়েজ যেভাবে আমরা এই মডেলটাকে ইউটিলাইজ করে হচ্ছে আমাদের প্রেডিকশনগুলো দিতে পারি। সো এইটা হচ্ছে মেশিন লার্নিংয়ের যে পার্টটা আপনাদেরকে বললাম। সো এটা আমরা মোটামুটি ফার্স্টের 3 4 5 6 মডিউলে এটা নিয়ে কথা বলবো। তারপরে আস্তে আস্তে আমরা ডিপ লার্নিংয়ে যখন যাব, তখন হচ্ছে ডিপ লার্নিংয়ের ক্ষেত্রেও আপনারা দেখবেন যে মেশিন লার্নিংয়ের যে প্রসেসটা আছে, ডাটা কালেক্ট থেকে শুরু করে ডাটা ক্লিনিং, এগুলো থাকবে। বাট সেখানে আমরা কিন্তু ফিচার যে জিনিসটা থাকবে, ফিচার এক্সট্রাকশনটা, সেটা আমাদের মডেল নিজে করবে। সো আমাদের ওইখানে আর ফিচারটাকে এক্সট্রাক্ট করে দিতে হবে না মডেলকে। সো এখানে কিছু ডিফারেন্স আছে। তারপরে আস্তে আস্তে আমরা যখন স্পেশালাইজ টেকনোলজিগুলো নিয়ে পড়বো, যেমন কম্পিউটার ভিশন, তখন আমরা আসলে অবজেক্ট কাউন্ট থেকে শুরু করে, অবজেক্ট ডিটেকশন থেকে শুরু করে, ট্রান্সফর্মার মডেল আছে, ট্রান্সফর্মার মডেল দিয়ে আমরা কীভাবে কাজ করতে পারি, ঠিক আছে। বিভিন্ন আর্কিটেকচার নিয়ে আমরা পড়াশোনা করব, যে আসলে শুধু তো আসলে মডেল মডেল আসলে ইউজ করতে জানলেই হবে না, মডেলের কোর আর্কিটেকচারগুলো, মডেলটা আসলে বানানো কিভাবে, যে মডেলের বিভিন্ন লেয়ারগুলো নিয়ে জানবো, ঠিক আছে। সো এটা একটা লম্বা প্রসেস, আমাদের আসলে একটা একটা করে আগাইতে হবে।
আমরা এখন আগাচ্ছি মেশিন লার্নিং দিয়ে। তো মেশিন লার্নিংটা শেষ হলে ডিপ লার্নিংয়ে ঢুকবো, তারপরে হচ্ছে আমরা আস্তে আস্তে হচ্ছে কিছু স্পেশালাইজড ক্যাটাগরি পড়বো, কম্পিউটার ভিশন, এনএলপি, দেন আমরা হচ্ছে জেনারেটিভ এতে যাব, যেখানে আমরা কিছু হচ্ছে চ্যাটবোর্ড বানাবো, বিভিন্ন হচ্ছে র্যাক বেস সিস্টেম বানাবো। সো আপনাদেরকে আরও কিছু এক্সাম্পল দেখাই। সো আই থিঙ্ক আপনাদের জন্য একটা ইন্টারেস্টিং হবে। আর আমি এক্সপেক্ট করব, আমার এই কোর্সের একটা এক্সপেকটেশন থাকবে যে আমরা যে প্রতিটা হচ্ছে ক্লাসে আপনাদের কিছু হচ্ছে আইডিয়া শেয়ার করব। সাপোজ আমি যদি বলি আমার পোর্টফোলিওটা আপনাদেরকে দেখাই। সো আপনাদের, আমার ইচ্ছা থাকবে যে আপনারা হচ্ছে আহ, এই কোর্সটা শেষে আপনাদের প্রত্যেকের জন্য একটা এরকম একটা পোর্টফোলিও থাকে। সো আপনারা এরকম একটা পোর্টফোলিও বিল্ড করবেন, যে পোর্টফোলিওটাতে আপনাদের বিভিন্ন হচ্ছে প্রজেক্ট থাকবে। যেমন হচ্ছে এখানে আপনার আমার যে প্রজেক্টগুলো আছে সেগুলো আমি এখানে এখানে দিয়ে রাখছি। সো আপনাদের এরকম প্রজেক্টগুলা আপনারা যেন হচ্ছে শো করতে পারেন। সো এখানে সবগুলো আমার হচ্ছে এমএল এর প্রজেক্ট বা এনএলপির প্রজেক্ট বা এআই প্রজেক্ট। সো হোপফুলি আমরা প্রতিটা মডিউলে যে প্রজেক্টগুলো করব, সেই প্রজেক্টগুলোকে আপনারা হচ্ছে রেকর্ড করবেন, ভিডিও বানাবেন, তারপর হচ্ছে গিটহাবে আপলোড দিবেন। কারণ গিটহাবে আপলোড না দিলে আপনার কোডটা হারায় যায় মোস্ট অফ দ্য টাইম। সো আপনি এগুলোকে ভার্সন কন্ট্রোলিং করতে হবে। সো ফুল প্রসেসটা যদি ফলো করেন তাহলে আমি বিশ্বাস করি যে 5 মাস পরে আপনাদেরও এরকম দেখানোর মতো একটা পোর্টফোলিও হবে, যেটা আপনারা আসলে ইউটিলাইজ করে আপনারা অনেক কিছু আসলে অ্যাভেল করতে পারবেন। ঠিক আছে। সো তারপরে যদি যাই, জি আচ্ছা ভাইয়া। আচ্ছা তারপরে আমরা আমরা যদি যাই যে আমরা আসলে কিছু র্যাক বেসড যেই অ্যাপ্লিকেশনগুলোর কথা বললাম। সো আমার কিছু কাজ দেখায় আপনাদেরকে। আর কি আছে। সো আমার হচ্ছে যদি বলি যে আমার হচ্ছে আমার পোর্টফোলিওটা আপনারা দেখতে পারেন। সো এরকম করে আপনাদেরকে একটা পোর্টফোলিও আমি বানাইতে বলবো। মানে আমাদের একদম ক্যাপস্টোন একটা প্রজেক্ট থাকবে। So সেখানে আমরা চাবো যে আপনাদের যে এতদিন যে প্রজেক্টগুলো বিল্ড করছেন, তো আমি বিলিভ করবো যে আপনারা সবগুলা ইউটিলাইজ করে যাতে একটা ফুল একটা প্রজেক্ট বা একটা পোর্টফোলিও বিল্ড করতে পারেন, যেটা আসলে আপনি মানুষের কাছে শো করতে পারবেন। আর এটা হোস্ট করার জন্য আপনি আসলে গিটহাব দিয়ে হোস্ট করতে পারেন, আপনার কোনো সার্ভার লাগবে না, কিছু লাগবে না। সো এটা আমি আসলে দেখাবো যে আসলে কিভাবে একটা মডেল হোস্ট করতে পারবেন ফ্রি অফ কস্ট। আরও আরও অনেক কিছু আছে শুধু আসলে, হ্যাঁ, আবার ওপেনের কি কিভাবে ইউজ করতে হয়, হ্যাঁ, পেইড মডেল কি, আমাদের আসলে অনেক কনসিডারেশন আছে। আমরা যখন এলএলএম নিয়ে কথা বলবো তখন আমাদের আবার কনসিডারেশন আছে যে আমরা শুধু ওপেন সোর্স মডেল ইউজ করি। দুই ধরনের মডেল আছে, একটা হচ্ছে ওপেন সোর্স মডেল, আর একটা হচ্ছে যে আমরা যে মডেলগুলো ইউজ করি, যেমন হচ্ছে এপিআই থ্রুতে কিছু মডেল ইউজ করি, সাপোজ হচ্ছে চ্যাট জিপিটি, হ্যাঁ, যে এই যে জিনিসগুলো আছে, তারপরে জেমিনি। সো আমরা, আমাদের আসলে ডিসিশন নেওয়াটা ক্যাপাবিলিটিটা থাকতে হবে যে কখন আসলে ওপেন সোর্স ইউজ করব, কখন আসলে এপিআই নির্ভর হব। হ্যাঁ। সো সাপোজ আপনার ডাটার প্রাইভেসিটা আপনার ক্ষেত্রে ইম্পর্টেন্ট, সাপোজ আপনার যে কোম্পানির ডাটা আপনি চাচ্ছেন না সে এটা চ্যাট জিপিটি অ্যাক্সেস করুক বা জেমিনি অ্যাক্সেস করুক, তখন আপনার সবচেয়ে বেস্ট ওয়ে কি, তখন সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে আপনি একটা ওপেন সোর্স মডেল, আপনি হচ্ছে একটা ওপেন সোর্স মডেল হচ্ছে আপনার পিসিতে ডাউনলোড করবেন মডেলটাকে। ডাউনলোড করার পর ওই মডেলটা ইউজ করে আপনি আপনার অ্যাপ্লিকেশনটা বিল্ড করবেন। তো আপনার অ্যাপ্লিকেশনটাতে আপনি হয়তো সেক্ষেত্রে লামা ইউজ করলেন, অথবা মিস্ট্রাল ইউজ করলেন, হ্যাঁ, অথবা হচ্ছে জেমা ইউজ করলেন। সো দেয়ার আর ডিফারেন্ট ডিফারেন্ট মডেল আছে। আবার ওপেন সোর্স মডেল ছাড়া আরও যদি বলি, এমবেডিং কিছু মডেল আছে, ঠিক আছে। সো আমরা এমবেডিং মডেল নিয়ে কথা বলবো, যে এমবেডিং মডেলগুলোর কাজ থাকে যে একটা সেন্টেন্সকে একটা একটা ভেক্টরে কনভার্ট করা। সো এটারও কেন করতে হয় এটা আমরা শিখবো। সো এটার ক্ষেত্রেও বিবেচনা করতে হয় যে প্রতিটা ক্ষেত্রে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্টটা হচ্ছে যে আমাদের যখন একটা প্রবলেম আমাদেরকে দেওয়া হবে, হ্যাঁ, আপনি বলতে পারেন যে এপিআই থ্রুতে আসলে অনেক কিছুই করা যায়। বাট আমরা যখন কস্টের কথা চিন্তা করি তখনই আমাদের মাথায় থাকা লাগবে যে ক্লায়েন্টের ক্ষেত্রে হয়তো এপিআই ইউজ করাটা ফিজিবল না। সো আসলে কস্টটা কিভাবে অপটিমাইজ করতে পারি, হ্যাঁ, বিভিন্ন আসলে কোয়ান্টাইজেশন টেকনিক আছে। সো এই টেকনিকগুলো আমাদের জানতে হবে, কস্ট, তারপরে হচ্ছে লেটেন্সি, এগুলোকে আমরা কিভাবে মেনটেন করতে পারবো আমাদের কোডে, ঠিক আছে। তারপরে হচ্ছে আমরা কিভাবে ডিপ্লয় করতে পারবো, তারপরে পুরো জিনিসটা কিভাবে মনিটর করতে পারবো। সো এই পুরো একটা প্রসেস, এটা আমরা হচ্ছে আমাদের যে ইভেনচুয়ালি আমাদের প্রতিটা মডিউলে একটা গোল থাকবে, ওই মডিউলের ওই গোলটাকে আমরা আসলে অ্যাচিভ করার ট্রাই করব। আর কিছু হচ্ছে আপনাদের জন্য ডেডিকেটেড সাপোর্ট ক্লাস থাকবে। সো সাপোজ আমার ক্লাসে হয়তো কোনো কারণে সবগুলো টপিক হয়তো কোনো কারণে বাদ গেছে, বা আপনারা চাচ্ছেন যে কিছু টপিকটা একটু সাপোর্ট ক্লাসে রিভিউ হোক, ঠিক আছে, বা কোনো একটা কিছু বুঝতে সমস্যা হচ্ছে, ডেফিনেটলি সাপোর্ট ক্লাস থাকবে। আমি তো জাস্ট 2 দিন ক্লাস নিচ্ছি, আর বাকি যে 3 দিন আছে, আহ, সেই 5 দিন আছে, সেই তো আপনারা কিন্তু সাপোর্ট ক্লাসের অ্যাক্সেসটা পাবেন, ঠিক আছে। সো সাপোর্ট ক্লাসে ডেফিনেটলি জয়েন করবেন। এছাড়া আপনাদের জন্য কুইজ থাকবে। সো আমি বলবো যে আমি যেটা পড়াচ্ছি সেটা থেকেই কুইজগুলো থাকবে। সো
ফুল ফুল হচ্ছে আপনারা যদি আমার যে নোটবুকগুলো আছে সেটা যদি একটু প্র্যাকটিস করেন, আর সেগুলোকে আপনার শুধু হচ্ছে আমি যে এক্সাম্পলগুলো বানাবো, বা আমি সাপোজ একটা এজেন্ট বানাইছি, সাপোজ আমি একটা ইন্টারভিউ এজেন্ট বানাই দিছি, বাট আপনাকে চিন্তা করতে হবে আপনি ওইটাকে ওইটা বানাইলেন ঠিক আছে, বাট আপনি ওইটা থেকে ইউজ করে আমার যে টেমপ্লেটটা আছে বা আমার যে কোডটা আছে ওইটাকে ইউজ করে আপনি অন্য একটা এজেন্ট বানাতে পারেন কিনা, সেটা হচ্ছে আপনার একটা আপনার এইটা যদি আপনি অ্যাচিভ করতে পারেন, তার মানে আপনিও একটা গুড ওয়েতে আছেন, ঠিক আছে। সো আপনার প্রতিটা প্রতিটা মডিউলে আপনার একটা টার্গেট থাকবে যে আপনি কুইজগুলো যেন ঠিকমতো দেন, সাপোর্ট ক্লাসগুলোতে আপনি হচ্ছে জয়েন করার ট্রাই করবেন। আর হচ্ছে এই যে আমি বিভিন্ন প্রজেক্ট দিব, প্রতিটা মডিউলে যে প্রজেক্টগুলো দিব, এই প্রজেক্টগুলো যদি আমরা বানাই তা আমাদের কিন্তু 5 সপ্তাহে আমাদের কয়টা করে ক্লাস, আমাদের হচ্ছে প্রতিটা প্রতিটা মডিউলে হচ্ছে আমাদের টোটাল 18টা হচ্ছে 18টা সপ্তাহ, তো আমরা প্রায় 36-37টা ক্লাস নিচ্ছি, তাই তো। সো আমরা হচ্ছে এই প্রতিটা মডিউলে কিন্তু একটা করে যদি আমাদের প্রজেক্ট থাকে, তাহলে কিন্তু আমাদের 18টা যদি আমাদের মডিউল হয়, তাহলে কিন্তু আমাদের 18টা প্রজেক্ট থাকা উচিত, ঠিক আছে। সো আমি এনকারেজ করব প্রত্যেককে কিন্তু হচ্ছে যে মডিউলে যেই প্রজেক্টটাই বানাচ্ছি সেটাকে আপনারা আপনাদের ওয়েতে একটু চেঞ্জ করলেন। সাপোজ আমি একটা জিনিস বানাইতে দিছি, হ্যাঁ ওটা বানাইলেন, ওটার সাথে অ্যাডিশনাল কিছু ফিচার অ্যাড করে আপনার ওই জিনিসটা রেডি করলেন, কারণ ইন দ্য এন্ড আপনাদের কাছ থেকে এক্সপেকটেশন থাকবে যে আমাদের এই জিনিসগুলো বুঝে আপনারা যেন নিজেদের একটা পোর্টফোলিও বিল্ড করতে পারেন, যাতে ওইটার উপর ভিত্তি করে আপনারা হচ্ছে আপনাদের গোলগুলো অ্যাচিভ করতে পারেন। আর আরেকটা জিনিস বলবো যে লিঙ্কডইনে একটু অ্যাক্টিভ থাকবেন, কারণ লিঙ্কডইনে অ্যাক্টিভ থাকলে আপনার সুবিধাটা হবে কি, যে আপনি হচ্ছে আমার আপডেটগুলো পাবেন, যে আমি প্রতিনিয়তই নতুন নতুন জিনিস বিল্ড করি। সো এটা একটা আছে, প্লাস হচ্ছে জেএনআই নিয়ে যারা কাজ করে আপনাদেরকেও এনকারেজ করব রেগুলারলি পোস্ট করতে, কারণ আপনি যখন একটা জিনিস নিয়ে পোস্ট করবেন, ওই ওই জিনিসটা পোস্ট করার জন্য কিন্তু ওই জিনিসটা নিয়ে আপনাকে পড়াশোনা করে পোস্ট করতে হবে, তাই না। সো ডেফিনেটলি এনকারেজ করব যাতে আপনারা হচ্ছে রেগুলারলি পোস্ট করেন, বা আমরা একটা মডিউলে একটা জিনিস নিয়ে পড়তেছি, সাপোজ আমরা হচ্ছে এখন মেশিন লার্নিং এর একটা অ্যালগোরিদম নিয়ে পড়তেছি, ওই অ্যালগোরিদমটা আপনি হচ্ছে হয়তো এক্সপ্লেন করলেন খুব সুন্দর ওয়েতে। সো এইভাবে আপনি আপনার এঙ্গেজমেন্টটা বাড়াইতে পারেন। আপনাকে লিঙ্কডইনও একটা অ্যাক্টিভিটি ক্রিয়েট করতে হবে, আপনার পোর্টফোলিওটা আপনাকে গুছাইতে হবে, আর আর বাকি যে জিনিসটা আছে কনসেপ্টগুলো, সেটা আমি ক্লিয়ার করে দিব, যে আপনাদের A to Z যে কনসেপ্টগুলো আছে বা যে সাপোর্টগুলো আছে সেটা আমার সাইড থেকে পাবেন। সো আমার সাইড থেকে এটুকুই ছিল আপনাদের